নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সকাল সকাল বাগান থেকে টাটকা বেতো শাক তুলছি। এই বেতো শাক ভাজা করব, আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে টাটকা বাগানের ওলকপি রান্না করব। মা ওদিকে চিংড়ি মাছগুলো কাটছে, আর আমি ততক্ষণে ওলকপি আর এই বেতো শাকগুলো তুলে নিয়ে যাব। প্রচুর পরিমাণে বেতো শাক হয়েছে, একদম কচি কচি। এই ছোট ছোট বেতো শাক কচি একদম, এখন এই সময়ই খেতে বেশি ভালো লাগে। শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি, এবার বেছে ভালো করে কেটে নেব। চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন, থেতো করা রসুন দিয়ে দেবো। এবার শাকটা লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। শাকটা নাড়া দিয়ে দিয়ে জলটা দিয়ে শাকটা ভাজা করে দেবো। শাক ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওলকপি চিংড়ি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, এবার ওলকপি গুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে ভালো করে ওলকপিটা কষিয়ে নেব। এবার চিংড়িটা দিয়ে আর একটু কষিয়ে নেব।
তরকারিটা ফুটতে ফুটতে আমি জিরে বেটে নেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিতে জিরে বাটা দিয়ে দেবো। কফি সেদ্ধ হয়ে গেছে প্রায়, তরকারিটা হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেবো। গরম ভাত দিয়ে প্রথমে বেথো শাকটা খেয়ে দেখি মা কেমন ভাজা করেছে। সাথে লঙ্কাও নিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল লাগবে খেতে ঠান্ডায়। খুব সুন্দর লেগেছে বেথো শাকটা খেতে। চিংড়ি মাছ দেয়নি, তবুও খুব সুন্দর লাগছে খেতে। বেথো শাকটা বালি বালি লাগে আর ভাজলে খুব সুন্দর নরম হয়, খেতে খুব সুন্দর লাগে। বেথো শাক থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, শাকটা খেতে দারুণ লেগেছে। ফুলকপি চিংড়িটা দাও, আমার খাওয়া হয়ে গেছে। সুন্দর গলেছে ওলকপি, বাগানের টাটকা একদম কচি ওলকপি তুলেছি। খেতেও খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, দারুণ লাগছে খেতে। মাছ দিয়ে রান্না করলে একরকম স্বাদ লাগে, আর চিংড়ি মাছ দিয়ে আর এক রকম স্বাদ লাগছে। শীতকালে সকালবেলা ওলকপি আর চিংড়ি মাছ দিয়ে ঝোলটা দারুণ খেতে লাগছে। আর বাড়ির ওলকপি সুন্দর স্বাদ, ওলকপিগুলো একদম কচি কচি ওলকপি, টাটকা ওলকপি বাগান থেকে তুলে এনে রান্না করেছি, খেতে যা লাগছে। আপনারাও এই শীতে বাড়িতে এরকম একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগছে খেতে। আর আপনারাও খেয়ে বলবেন কেমন হয়েছিল। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।